আচ্ছা এই প্রবলেমটা দেখো তো, ধরো একটা এরকম কাটতেই পারছি না, একটা এরকম হলো, না হ্যাঁ হলো কন্ডাক্টিং শেল আছে, কন্ডাক্টর, হলো কন্ডাক্টর। তাহলে বলতো এইখানে যদি আমি প্লাস কিউ দিই, তাহলে বলতো ভেতরে কত ইনডিউসড হবে এখানে, মনে আছে? মাইনাস কিউ। মাইনাস কিউ। আর এখানে প্লাস কিউ। হুম। ঠিক এই তো। আচ্ছা এবার একটা কথা শোনো, মন দিয়ে শোনো, এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে, দেখো এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে একটা পয়েন্ট আছে পি। তাহলে সেই পিটা এই যে রেডিয়াস গুলো তার থেকে বেশ বড়। কি বললাম? সেই যে পিটা দেখো তার রেডিয়াস তার থেকে বেশ বড়। তাহলে বলতো এই পিতে এই প্লাস কিউ এর জন্য কত ইলেকট্রিক ফিল্ড হবে এই ডিরেকশনে? কে কিউ বাই এক্স স্কোয়ার। বলো, বুঝতে পারছো এই ডিরেকশনে? আচ্ছা বলো তো এই মাইনাস কিউটা, মানে মাইনাস কিউটা বেসিক্যালি কি, মাইনাস কিউটা তো এইখানে ছড়িয়ে, তো এই মাইনাস কিউর, দেখো এই মাইনাস কিউর সেন্টার যদি আমি বলি সেটা এই সি পয়েন্টটা না, ভেবে দেখো। কথা কথা বুঝতে পেরেছো? ওই মাইনাস কিউর ওই হ্যাঁ যদি সেন্টার বলি তাহলে সি পয়েন্টটা। তাহলে বলো তো এই মাইনাস কিউর জন্য এই ডিরেকশনে কত ইলেকট্রিক ফিল্ড হবে? কে কিউ বাই এক্স স্কয়ার। তাহলে বলো তো এই প্লাস কিউ আর এই মাইনাস কিউ, দেখো এই প্লাস কিউ আর এই মাইনাস কিউ, এইটার জন্য মন দিয়ে শুনবে, এই পি পয়েন্টে নেট ইলেকট্রিক ফিল্ড কত? নেট শূন্য। রাইট। এটা কার জন্য বলছি বলো তো? শুধু এই দুটোর জন্য, প্লাস কিউ আর মাইনাস কিউ। আমি বাইরের প্লাস কিউর কথা কিন্তু বলিনি। ঠিক। এইবার একটা কথা বলছি শোনো, বলতো আমি যদি এখানে অন্য কোনো একটা চার্জ জানি স্মল কিউ, অন্য কোনো চার্জ এই পি পয়েন্টে আনি, তাহলে বলতো এই পি পয়েন্টে এই ভেতরে যে চার্জটা রয়েছে, এই যে মাইনাস কিউ আর প্লাস কিউ, এই যে ভেতরে যে চার্জটা রয়েছে, এই চার্জের জন্য এই কিউতে কত ফোর্স লাগবে? শূন্য। ভেরি গুড, শূন্য। এবার উল্টো ভাবে আমি বলছি, উল্টো ভাবে, উল্টো ভাবে আমি বলছি। কিভাবে বলছি শোনো, সেটা হচ্ছে আমি যদি কোনো একটা, মন দিয়ে শোনো, কোনো একটা চার্জকে একটা সার্টেন ডিস্টেন্সে রাখি এবং আমি যদি এই এরকম হলো কন্ডাক্টরে প্লাস কিউ আর মাইনাস কিউ দিই, ঠিক, তাহলে এই পয়েন্টে নেট ইলেকট্রিক ফিল্ড জিরো হয়। তাহলে এই পয়েন্টে যদি নেট ইলেকট্রিক ফিল্ড জিরো হয়, তাহলে এই পয়েন্টে ইও জিরো। ই যদি জিরো হয়, তার মানে আমি ওখানে যদি কোনো বাইরে থেকে কোনো চার্জ আনি, তার উপর কোনো এফেক্ট পড়বে না। পড়বে কি? পড়বে না। এবার বলো তো উল্টো ভাবে আমি বলতে পারি এই প্লাস কিউও এই মানে প্লাস স্মল কিউও এই প্লাস বড় কিউ আর মাইনাস বড় কিউ এর উপর কোনো এফেক্ট ফেলবে না। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যালো, বলো। দেখো প্লাস কিউ মানে প্লাস ক্যাপিটাল কিউ মাইনাস ক্যাপিটাল কিউ, এই দুটোর জন্য এই পি পয়েন্টের নেট ফিল্ড জিরো। তার মানে সেখানে যদি একটা আমি স্মল কিউ আনি, তাহলে তার উপরে নেট ফোর্স জিরো, তাই তো? বলো। তাহলে বলো তো প্লাস কিউ এর উপরে কোনো এফেক্ট পড়বে? পড়বে না। তাহলে এবার উল্টো ভাবে বলো তো, যদি আমি এই প্লাস কিউটাকে রাখি, তাহলে প্লাস কিউ মানে প্লাস স্মল কিউর জন্য এই প্লাস ক্যাপিটাল কিউ আর মাইনাস ক্যাপিটাল কিউ এতে কোনো এফেক্ট পড়বে কিনা? না, পড়বেন। ভেরি গুড। এই কনসেপ্টটাকেই বলে ইলেকট্রোস্ট্যাটিক শিল্ডিং। ইলেকট্রোস্ট্যাটিক শিল্ডিং এর মানে কি? এর মানে হচ্ছে আমরা ধরো কোনো ইলেকট্রোস্ট্যাটিক এক্সপেরিমেন্ট করতে চাই, ওখানে যে ইলেকট্রোস্ট্যাটিক ওটাকে কি বলে, ওখানে যে ইলেকট্রোস্ট্যাটিক ইয়েগুলো আছে, হ্যালো শুনতে পাচ্ছ? কোনো একটা এক্সপেরিমেন্ট করতে চাই, সেই ইলেকট্রোস্ট্যাটিক ইনস্ট্রুমেন্টটাকে আমি যদি এইরকম একটা হলো কন্ডাক্টিং স্ফিয়ারের মধ্যে রাখি, ধরো এইখানে আমার ইনস্ট্রুমেন্টটা, এরকম ধরো আমার ইনস্ট্রুমেন্টটা দেখতে, বুঝতে পারছো ইলেকট্রোস্ট্যাটিক ইনস্ট্রুমেন্টটা।
তাহলে বলো তো এই ইলেকট্রোস্ট্যাটিক ইনস্ট্রুমেন্টে বাইরে যদি কোনো কিউ আসে বা বাইরের চার্জ এই ইনস্ট্রুমেন্টটাকে কি কোনোভাবে এফেক্ট করতে পারবে? বলো, বাইরের কোনো এক্সটার্নাল চার্জ এইটাকে কি কখনো এফেক্ট করতে পারবে? ভেবে বলো। হ্যালো, নো স্যার। পারবে না। তার মানে আমি যদি কোনো একটা ইলেকট্রোস্ট্যাটিক ইনস্ট্রুমেন্টকে এরকম একটা ইয়ের মধ্যে রাখি, দেখো এরকম একটা গোল্লা ইয়ের মধ্যে রাখি, হ্যালো, তাহলে সেইটা তাহলে সেটা সেফ থাকবে কি থাকবে না বাইরের চার্জের সাথে? মানে বাইরের চার্জ, মানে বাইরে যদি কোনো চার্জ থাকে, তার মানে কোনো একটা ইলেকট্রোস্ট্যাটিক ইনস্ট্রুমেন্টকে কিভাবে প্রিজার্ভ করা হয় বুঝতে পেরেছো? বলো, সেইটাকে আমরা একটা কন্ডাক্টিং স্ফিয়ারের মধ্যে রাখি। আমি কি বোঝাতে পেরেছি? বলো, বোঝাতে পেরেছি? হ্যালো, কথা কত বুঝতে পেরেছো? অরিত্র বুঝতে পেরেছো? আচ্ছা, এইটা দেখো, এইটা দেখো, এইটাও একটা এর ভেতরে সলিড, রাইট? এগুলো কন্ডাক্টিং ডিয়ার, এটা কন্ডাক্টিং। এটাও কন্ডাক্টিং। আচ্ছা, এবার আমি কি করছি শোনো, আমি এর ভেতরে প্লাস কিউ আই দিয়েছি, তাহলে এই সারফেসে কত আসবে? মাইনাস কিউ আই, তাই তো? আর এই সারফেসে কত আসবে? একটু সলভ করবেন? বুঝলাম না। ও, স্ক্রল আপ করবো? হ্যাঁ দিয়া, হ্যাঁ হ্যাঁ ইয়েস ইয়েস এদিকে ইয়েস দেখো, স্যার। এদিকে দেখো ভাই, এর এখানে প্লাস কিউ সেন্টারে, তাহলে বলো তো এই সারফেসে কত আসবে? মাইনাস কিউ আই আসবে তো? আর বাইরে কত আসবে? প্লাস কিউ। আচ্ছা, এবারে শোনো, আমি বাইরে থেকে, দেখো বাইরে থেকে এক্সট্রা কিউ নট দিয়েছি, এটা এক্সট্রা, তাহলে বলো তো ভেতরে কত? কিউ আই প্লাস কিউ নটটা, মানে এই সারফেসে কি, তাই না? আচ্ছা, এবার দেখো এই টোটালটাকে আমি কিউ ও এস বলছি, আউটসাইড সারফেস। এই টোটালটাকে আমি কিউ ও এস বলছি। ভেতরে আমি একটা পয়েন্ট বলছি বি, তাহলে বলতো ইবি কত? 0। কেন? এটা তো কন্ডাক্টর, তাহলে কন্ডাক্টরের মধ্যে যে কোনো একটা পয়েন্টে ইবি 0 হয় না? বলো, হ্যালো। হ্যাঁ। আচ্ছা, ইয়েস স্যার। এবার আমি কি করেছি শোনো, এটাকে আরো কমপ্লিকেটেড করছি। আমি বাইরে এই পুরো জিনিসটাকে একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখেছি। কি বললাম? এই বাইরে এইটাকে একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখেছি। একটু কমপ্লিকেটেড করছি। তার মানে কি কি আছে বলতো? বাইরে একটা ই এক্সটার্নাল আছে, আর এখানে আবার বাইরে এক্সট্রা কিউ নট চার্জ এর উপরে দেওয়া হয়েছে। বলতো তাহলেও কি এর মধ্যে ইবি 0 হবে এই পয়েন্টে? বলো, হওয়া তো উচিত। একদম যাই হয়ে যাক ওর ভেতরে ইবি 0 হবেই হবে কন্ডাক্টরের মধ্যে। আমার কথা কি তোমরা বুঝতে পেরেছো? আচ্ছা বলো তো, এইখানে যে ইবি 0, এইটা চারটে কন্ট্রিবিউশনের জন্য না এই পয়েন্টে? কার জন্য? ই প্লাস কিউআই, এই যে এইটা, প্লাস ই মাইনাস কিউআই, প্লাস ই কিউএস, এই যে ওএস, সরি, হ্যাঁ ওএস, ঠিক আছে। আচ্ছা, ই কিউওএস প্লাস ই এক্সটার্নাল। এই তোমরা বুঝতে পেরেছো? এই চারটের জন্য এই পয়েন্টে 0 হবে না কথা কত? হ্যালো, বুঝতে পেরেছো? এই হ্যাঁ। তাহলে বলো তো এইটা এইটা প্লাস কিউআই আর মাইনাস কিউআই, অরিত্র, প্লাস কিউ আর মাইনাস কিউআই, এইটা ঠিক এইরকম না? যেমন এই প্লাস কিউ আর মাইনাস কিউ এর বাইরেই তো আছে এই পি পয়েন্টটা, এবার সেই পি পয়েন্টটা এখন এখানে আছে, তাহলে সেটাও তো এই প্লাস কিউআই আর মাইনাস কিউআই এর থেকে বাইরে, তাই না? বলো, তাহলে বলো তো এইটার কন্ট্রিবিউশন কত? এই টোটালটা 0 না? তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যালো, বলো, তোমরা আমার কথা বুঝতে পারছো? তাহলে বলো তো ইয়েস স্যার। এই দুটোর কন্ট্রিবিউশন কত হতে হবে? 0। 0 হতে হবে। আচ্ছা, যদি এটা 0 হয় তাহলে মন দিয়ে শুনবে, আমি যদি ই এক্সটার্নালকে চেঞ্জ করি তাহলে বলতো এই কিউ আই প্লাস কিউ নট, এই যে কিউ আই প্লাস কিউ নট, এই যে এইটা কি কোনোভাবে চেঞ্জ হবে? আচ্ছা, হবে। না হবে না। দেখো দেখো,
এখানে গল্পটা শোনো। যদি আমি দেখো এই এই দুটো মিলে 0, তাহলে আমি যদি এইটাকে চেঞ্জ করাই তাহলে এইটারও চেঞ্জ হওয়ার কথা না? এইটা বলো, এইটা। হ্যালো, ই এক্সটার্নাল চেঞ্জ হলে ই কিউওএস তে চেঞ্জ হবে না? অ্যাবসলিউটলি হবে। কিন্তু কিউওএস দুটো চার্জের জন্য কন্ট্রিবিউটেড, কিউআই প্লাস কিউ নট, তাই না? কিন্তু আমি এই যে চার্জ যেটা কিউআই প্লাস কিউ নট, এইটা তো বাইরে বেরিয়ে যাবে না, এটা তো যা আছে তাই থাকবে, কিউআই প্লাস কিউ নটই থাকবে, তাই না? এটা কি আর চেঞ্জ হবে না? তাহলে কি না। ঘটনাটা ঘটবে জানো? এখানে চার্জ গুলো সেইভাবে ডিস্ট্রিবিউটেড হবে সাচ দ্যাট এই কিউ এক্সটার্নাল আর কিউআই প্লাস কিউ নট এই দুটোর জন্য এই পয়েন্টে 0। আমি কি বোঝাতে পেরেছি নাকি আমি আবার বলবো? আমি কি বোঝাতে পেরেছি নাকি আমি আবার বলবো? হ্যালো, দেখো আমি ধরি ই এক্সটার্নাল কে চেঞ্জ করেছি, তাহলে হ্যাঁ ভেবে স্যার, দেখো মোটামুটি বোঝা যাচ্ছে। বি পয়েন্টে যদি তোমার এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটাকে 0 করতে হয়, তাহলে কিউআই প্লাস কিউ নটটাকে যদি সেম থাকতে হয় টোটাল চার্জটা, তাহলে এই চার্জগুলো এমন ভাবে এই সারফেসের উপর ডিস্ট্রিবিউট হয়ে যাবে না? মানে কোথাও বেশি হবে, কোথাও কম হবে, হবে না? হয়ে এই বি পয়েন্টে 0 করবে না? আচ্ছা, এবার তুমি বলবে যে কেন, এর তো রেডিয়াস সব জায়গা সেম, তাহলে তো সব জায়গাতে এটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হওয়ার কথা চার্জ। বলো তো এখানে কেন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হবে না? আমি বলেছিলাম কারণ এখানে ই এক্সটার্নাল আছে। ই এক্সটার্নাল থাকলে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হবে না। যদি এই ই এক্সটার্নাল না থাকতো তাহলে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হতো। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো হ্যালো, বুঝতে পেরেছো? তাহলে এখন কি ঘটনাটা ঘটছে বুঝতে পারছো? কিউআই প্লাস কিউ নট এই টোটাল চার্জটা সেম থাকবে, কিন্তু এই টোটাল চার্জটা এমন ভাবে ডিস্ট্রিবিউট হবে যাতে ওই টোটাল চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য বি পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হবে আর ই এক্সটার্নালের জন্য যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হবে তার নেট সামেশন 0 হবে। ইজ দ্যাট ক্লিয়ার? ইজ দ্যাট ক্লিয়ার? হ্যালো, বলো, বুঝতে পারছো? Yes. আচ্ছা, এই কনসেপ্টের উপরে এই জিনিসটা একটু লক্ষ্য করো। কথা কত বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, ধরো এইখানে কিউ চার্জ দেওয়া হয়েছে, এইখানে এটা কন্ডাক্টর, তাহলে বাইরে কত আসবে বলো? মাইনাস কিউ আসবে। Yes, তাই? আসবে। আচ্ছা, এবারে শোনো, তাহলে ও এখানে আসবে মাইনাস কিউ। এবার বলো বাইরে, এর বাইরে কতটা আসবে? এর বাইরে প্লাস কিউ। প্লাস কিউ। এই প্লাস কিউটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হবে না? অফকোর্স হবে না। এইখানে বেশি হবে, তারপরে এইখানে, তারপরে এইখানে, ঠিক? আর বাকি সব জায়গায় মোটামুটি ডিস্ট্রিবিউট হবে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? এটা আগের দিন করিয়েছিলাম। এবারে শোনো আমি কি করছি বলতো। এইখানে যদি কোনো পয়েন্ট আমি নিই, এইখানে ই এর ভ্যালু কত হবে? 0। শূন্য। তাহলে বলতো এই প্লাস কিউ এর জন্য এই ডিরেকশনে আর এই মাইনাস কিউ এর জন্য এই ডিরেকশনে, তাই না? হ্যালো, বলো, তার মানে কি এইটা আর এইটা ক্যান্সেল আউট করে দিচ্ছে। এবার বাকি এই সারফেসে এমন ভাবে চার্জটা ডিস্ট্রিবিউট হবে যাতে এই পয়েন্টে নেট ইলেকট্রিক ফিল্ড 0 হয়। এটা কি তোমরা বুঝতে পেরেছো? বলো, এটা কি তোমরা বুঝতে পেরেছো? হ্যালো, যদি এটা বুঝতে পারো, এবার আমি দেখো বাইরে একটা এখানে প্লাস কিউ চার্জ এনেছি। ভেবে দেখো, যখনই আমি প্লাস কিউ চার্জ আনবো তখনই এই প্লাস কিউ চার্জের জন্য এই পয়েন্টে এই ডিরেকশনে আমার একটা ই কিউ হবে না? হবে কি হবে না? কিন্তু এই পয়েন্টে নেট ইলেকট্রিক ফিল্ড 0 হওয়ার কথা, হওয়ার কথা কি কথা না? যদি এই পয়েন্টে নেট ইলেকট্রিক ফিল্ড 0 হয় তাহলে নিশ্চয়ই এই ডিরেকশনে আমার একটা ইলেকট্রিক ফিল্ড আসবে, আসবে তো? নইলে এই দুটোকে কি করে ক্যান্সেল আউট করবে? বুঝতে পারছো? তাহলে বলো তো এই ডিরেকশনে যে নেট ইলেকট্রিক ফিল্ড হওয়ার কথা সেইটা কোনটার জন্য হবে? এই যে বাইরের যে চার্জগুলো আছে সেইটার জন্য হবে না? দেখো এই বাইরের চার্জগুলোর জন্য হবে না? হ্যালো, কি তাই না? কথা কথা বুঝতে পারছো? বাইরের এই মানে এইটা কি এই চার্জগুলোর জন্য হবে না? এবারে একটা জিনিস শোনো, যদি এই চার্জগুলোর জন্য এই ডিরেকশনে এখন আমার ই লাগে,
কেন এই ডিরেকশনে এখন ই লাগবে? কারণ কিউটা আমি এইখানে নিয়ে এসেছি, তার জন্য আমার এই ডিরেকশনে ই লাগবে। তাহলে ভেবে দেখো, এই পোর্শনে মানে জাস্ট এর পেছনে আমার চার্জ ডেনসিটি বেশি থাকতে হবে না? তাহলেই তো এই সব, কারণ এই চার্জগুলো এখানে আসবে বা এখানে আসবে, এসে এইখানটায় বেশি করবে কি করবে না, যাতে এই বেশি চার্জের জন্য নেট ইলেকট্রিক ফিল্ড এই দিকে থাকে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো কনসেপ্টটা? হ্যালো, কথা বুঝতে পেরেছো? অরিত্র, বুঝতে পেরেছো? হ্যালো। হ্যাঁ স্যার, মোটামুটি বুঝতে পেরেছি। আচ্ছা, এবারে তথাগত বলতো, আমি যদি এই কিউ চার্জের এইটাকে এই দিকে সরাই, তাহলে বলতো এই যে চার্জ অ্যাকুমুলেশন ছিল এইখানটায়, চার্জ অ্যাকুমুলেশন ছিল এইখানটায়, তাহলে সেই চার্জ অ্যাকুমুলেশন উপর দিকে সরে যাবে না? হ্যাঁ কেন? যাবে, হ্যাঁ বুঝতে পারছো কেন সরে যাবে? কারণ এইটা যদি এখানে হ্যাঁ সরাই, তাহলে নেটটা এইদিকে একে হ্যাঁ, ব্যালেন্স নালিফাই করার করার, জন্য তো তাহলে রাইট, হতে হবে, এইদিকে হ্যাঁ। আসতে হবে। ভেরি গুড। তার মানে এটাই আমি বোঝাতে চাইছি। তার মানে ভেবে বলতো, আমি যদি বাইরে এই কিউটাকে, কিউ চার্জটাকে মানে এরকম মুভ করাই, তাহলে বলতো এই সারফেসে চার্জটা এরকম মুভ করবে না? মুভ করবে। হ্যাঁ করবে করবে। তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ আমাদের ফার্স্ট ইয়ারে একটা প্রজেক্ট করতে বলা হয়। তুমি যখন ফার্স্ট ইয়ারে আইআইটিতে যাবে, তখন ওখানে একটা প্রজেক্ট করতে দেওয়া হয়। তোমরা 11-12-এ যা পড়ে এসছো তার উপর বেস করে একটা প্রজেক্ট করো। বুঝতে পেরেছো? আমাদের একটা গ্রুপ এই প্রজেক্টটা করেছিল। হোয়াট অ্যান ওয়ান্ডারফুল প্রজেক্ট। এবং এই গ্রুপটাই সেখানে একটা কম্পিটিশন মতো হয়, সেখানে ফার্স্ট হয়েছিল। মানে এই প্রজেক্টটা কি ব্যাপার করেছিল এটা? এটা আমি দেখিনি, মানে ভিজুয়ালাইজেশনটা, কিন্তু কনসেপ্টটা এটার উপরে ছিল। বুঝতে পেরেছো? ওকে। তার মানে একটা জিনিস বুঝতে পেরেছো, এই প্লাস কিউটাকে যদি তুমি এই পাশে ঘোরাও, তাহলে এই চার্জটাও এইদিকে ঘুরবে। বলতো তখন এখানে সেই মানে এই প্লাস কিউটা যদি নিয়ে চলে আসি, তাহলে বলতো এইখানটায় আমার ওই ফর্মুলাটা ভ্যালিড হবে কিনা, মানে শার্প কর্নারে চার্জ বেশি হবে, ওই কনসেপ্টটা কি ভ্যালিড হবে কিনা? না, হবে না। কেন হবে না বলো? ঠিকই বলেছো। কারণ না, ওটা তো মানে মেন না, আমার মেন হলো যে ই ইনসাইড কন্ডাক্টর শূন্য না হওয়া না চাই। না, যদি আমি বাইরে প্লাস কিউ আনি, তাহলে একটা এক্সটার্নাল ফিল্ড তৈরি হবে না? হ্যাঁ হ্যাঁ। আমি বলেছিলাম না, ওটা যদি এক্সটার্নাল ফিল্ডের মধ্যে হয় তাহলে ওটা ভ্যালিড না? বলেছিলাম না, এক্সটার্নাল Yes, ফিল্ডের yeah, মধ্যে yes. যদি হয় তাহলে ভ্যালিড না? ঠিক ঠিক। আচ্ছা, তাহলে আগে Yes, এগোবো। sir. আচ্ছা, দেখো, এবার আমরা একটু এনার্জি নিয়ে কথাবার্তা বলবো। এনার্জি, এনার্জি ক্যালকুলেশন, এগুলো এখনো পর্যন্ত আসেনি, কিন্তু আসতে কতক্ষণ অ্যাডভান্সে। কি বলছে শোনো, আমার কাছে দুটো, এইটা হচ্ছে HNC, হলো নন কন্ডাক্টিং স্ফিয়ার, রেডিয়াস R1, আর এইটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, আর এইটা হচ্ছে সলিড নন কন্ডাক্টিং স্ফিয়ার, এটাও ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। এর ধরো R2। ওকে, আমাকে বার করতে বলেছে এই দুজনের মধ্যে যদি ডিস্টেন্স ডি হয় এবং সেই ডিটা বেশ বড় R1 R2 থেকে, তাহলে টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম কি বলেছে বলো? টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম। আচ্ছা, এখানে আমার একটা বলার আছে, টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম মানেই কি সেই এনার্জিটা? এই পুরো সিস্টেমটাকে তৈরি করতে আমার যে এক্সটার্নাল ফোর্স, যে ওয়ার্ক ডানটা করেছে সেইটা, হ্যাঁ 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 হ্যাঁ। তাই না বলো? এই সিস্টেমটা তৈরি করতে, প্রত্যেকটা চার্জ পার্টিকেল গুলোকে আনতে। রাইট, সেটাই তো হবে টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম, তাই না? তাই না বলো? এইবার আমি এখানে একটা কথা বলবো, ভেবে দেখো, আমরা যখন টোটাল এনার্জির কথা বলবো না, তখন আমি দুটো এনার্জির কথা বলবো। একটা হচ্ছে সেলফ এনার্জি, আর একটা হচ্ছে ইন্টারাকশন এনার্জি। কি বললাম? একটা সেলফ এনার্জি আর একটা ইন্টারাকশন এনার্জি। এবার মন দিয়ে শোনো, আমাকে এই সিস্টেমটা তৈরি করতে হবে, এম আই রাইট? বলো, হ্যালো, Yes. বলো।
বুঝতে পারছো? ইয়েস ইয়েস। দাঁড়াও 1 মিনিট, দাঁড়াও এটা আমি কোথায় করিয়েছি বলো তো? এই এনার্জি আমি আগে করাইনি না? না স্যার। দাঁড়াও 1 মিনিট ইয়ার, এটা আমি চার্জ ডিস্ট্রিবিউশন পরে তো করাইনি। 1 মিনিট ইয়ার, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে দেখছি ভাই, ঠিক আছে অসুবিধা নেই। তাহলে বলো তো এইখানে সেলফ এনার্জি হবে আর স্যার স্যার না না স্যার, এলে অলরেডি হয়ে গেছে। এই এটা হয়ে গেছে। মনে আছে স্যার। এই যে সেলফ এনার্জি 3 k q²/5r2, আর ওটার জন্য k q1²/2r1, আর ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকটা না 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 হ্যাঁ স্যার, হ্যাঁ। q1 না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই অসুবিধা নেই। আমি এটা করিয়েছিলাম, মনে আছে মনে আছে। হ্যাঁ, আচ্ছা সেলফ এনার্জি পরে পরে হয়েছে। একদম একদম একদম, আমি তবু একবার এটা করিয়ে দিচ্ছি। আমি কেন করাচ্ছি তারপরে বলছি, এরপরে আমি আরো দুটো প্রবলেম দেবো। না না, ওই প্রবলেম দুটো তো করাইনি, একবার দেখে নিচ্ছি দিয়া। ক্যাভিটি প্রবলেমের আগে না? ইয়েস ইয়েস হ্যাঁ, দেখছি, মানে ক্যাপটিভ ভলিউমে ঠিক আগে ঠিক আগে। দেখে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো এই তো, ও এই তো এই তো এই তো, হ্যাঁ একদম, না না অসুবিধা নেই। আমি যদি এখানে এটা করি তাও অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, এটা আমি আর ইয়ে করছি না, এক্সপ্লেন করছি না, এটা আমার দরকার। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এই যে টোটাল যে এইটা হবে, এইটা নিয়ে কি তোমাদের কোনো ডাউট আছে বলো? হ্যালো, এটা এটা নিয়ে আমার মনে হয় না কারো কোনো ডাউট আছে। নো ডাউট। এইটাই Q1, এইটাই। আচ্ছা এবার যেটা বলছি শোনো। স্যার ওটা -q2 হবে। কোনটা? সরি সরি, একদম একদম, এটা মাইনাস Q, ঠিক ঠিক। আচ্ছা এইটা তো আমরা পেয়েছিলাম এনার্জি ক্যালকুলেশনে। আজকে যেটা করাবো হচ্ছে সেটা হচ্ছে এইটা, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। সেটা হচ্ছে এখানে মাস আছে, রাইট? আমি এইখানে কিউ দিয়েছি, কন্ডাক্টর, এটা কন্ডাক্টর। এখানে কিউ দিয়েছি, তাহলে ভেতরে কত আসবে বলতো? মাইনাস কিউ। আর বাইরে প্লাস কিউ। এটা তো আসছে। এবার বলতো এই সিস্টেমটাকে তৈরি করতে গেলেও তো আমাকে মানে এই সিস্টেমটার এনার্জি ক্যালকুলেট করতে হবে, করতে হবে কি হবে না? এই সিস্টেমটাকে তৈরি করতে গেলেও কি হবে না? ইয়েস। আচ্ছা এবারে ভেবে দেখো, এই সিস্টেমটা যখন আমরা তৈরি করতে যাব তখন আমি এইটাকে প্লাস কিউ, বাইরেরটাকে দেখো এইরকম ভাবে ইয়ে করে নিচ্ছি, এইটা এ এইটা করতে বি। পারি। মন দিয়ে শোনো, আগে বলো এই বাইরের যে এই ভেতরে যে মাসগুলো আছে সেই মাসটা আমার দরকার কি দরকার না? দরকার না, কারণ আমি তো শুধু চার্জ নিয়ে কাজ কারবার করছি। তাহলে আমি এটাকে বলতে পারি এই যে এইটা একটা হলো নন কন্ডাক্টিং স্ফিয়ার, ভেবে বলো। হলো, দেখো এইটা হ্যাঁ হ্যাঁ, বলতে পারি। হলো, সরি হলো কন্ডাক্টিং, কন্ডাক্টিং স্ফিয়ার বলো। আচ্ছা এই সি, তাহলে বলতো হলো কন্ডাক্টিং এর এখানে মাইনাস কিউ, আর এটাই কি প্লাস কিউ। এইবার হুম। আমি এই পুরো সিস্টেমটাকে এই তিনটে ভাগে ভেঙে নিতে পারি, মানে এই যে প্লাস কিউ পয়েন্ট চার্জ প্লাস এই দুটো, বলো। তাহলে সেম ভাবে ভেবে দেখো, আগেরটার মতো যখন আমরা করেছিলাম এই দুটোর জন্য, আমি যখন করেছিলাম দুটোর সেলফ এনার্জি, দেখো এই দুটোর সেলফ এনার্জি কোনটা কোনটা, এই দুটোর সেলফ এনার্জি এইটা এইটা আর এইটা ইন্টারাকশন এনার্জি, তাই না? কি বুঝতে পারছো?
তাহলে এখনো এই তিনটের সেলফ এনার্জি প্লাস ইন্টারাকশন এনার্জি অ্যাড হবে কি হবে না? হ্যাঁ বলো। হবে। Yes, sir. ভেরি গুড। এবার বলো সেলফ এনার্জি মানে কি? ইনফিনিটি থেকে তুমি যদি একটা ইয়েকে আনতে চাও, ইনফিনিটি থেকে বলো, ইনফিনিটি থেকে তুমি যদি কোনো একটা চার্জকে আনতে চাও, তার জন্য যে টোটাল ওয়ার্ক ডানটা করবে। কেন ওয়ার্ক ডানটা করে বলো তো? কারণ ওই চার্জটাকে তুমি নিয়ে এসছো একটা স্মল ডিকিউ, তারপরে আবার যখন ডিকিউ আনতে গেছো, এই ডিকিউটা তোমায় রিপেল করছে, সেই কারণেই ওয়ার্ক ডানটা হয়, এক্সটার্নাল ওয়ার্ক ডানটা, তাই না? তাহলে বলতো যখন আমি শুধু প্লাস কিউ কে আনছি, তখন কি এর কোনো সেলফ এনার্জি থাকবে? থাকবে না। কারণ এ যখন চলে এসছে, ভেবে দেখো প্লাস কিউ, তখন তো একে আর কেউ অপোজ করার ছিল না। তাহলে এর জন্য সেলফ এনার্জি থাকবে কি থাকবে না? বলো। থাকবে না। না থাকবে না। আচ্ছা, এইটার জন্য থাকবে সেলফ এনার্জি। হ্যাঁ কি হবে সেটা? K minus Q squared by 2 A. ভেরি গুড। এইটার জন্য থাকবে থাকবে কি হবে? by B. এই তিনটে আমি কি কি এনার্জি লিখেছি সেলফ এনার্জি। বলো? সেলফ। Self energy. আর কি থাকবে? ইন্টারাকশন Interaction এনার্জি। energy. আচ্ছা, এবারে দেখো বলো তো কটা ইন্টারাকশন এনার্জি থাকবে? এই দুটো মিলে তিনখানা। একটা, এই দুটো মিলে আর একটা, 3 জন থাকবে আর এই দুটো মিলে আরেকটা। আর একটা, তিনটে। এবার দেখো ইন্টারাকশন এনার্জি আমি কিভাবে বার করছি। ফার্স্ট ইন্টারাকশন এনার্জি যদি আমি বার করি, ফার্স্ট মানে এই দুটো, সবকিছু ভুলে যাও, এইটা প্লাস কিউ আর তার বাইরে আছে মাইনাস কিউ, কি তাই না? এবার একটা জিনিস শোনো, মন দিয়ে শুনবে, দুভাবেই তুমি চিন্তা করতে পারবে। এর রেডিয়াস কত? এ, আর এখানে মাইনাস কিউ আছে। তাহলে বলো তো এই হলো কন্ডাক্টিং স্ফিয়ারের মধ্যে পোটেনশিয়াল কত? পোটেনশিয়াল ভি ভি ভি। এটা ধরো আমি সি পয়েন্ট বললাম, এটা ধরো এ পয়েন্ট বললাম। A minus Q by A. না 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 না, এ পয়েন্ট বললাম আর এটা ধরো কিউ পয়েন্ট বললাম, এই এস পয়েন্ট বললাম। মন দিয়ে শুনবে, মন দিয়ে শুনবে। এইটা যদি ধরো প্লাস কিউ নেই, হ্যালো, প্লাস কিউ নেই ধরে নাও, তাহলে বলতো এই হলো কন্ডাক্টিং স্ফিয়ারের মধ্যে পোটেনশিয়ালটা কনস্ট্যান্ট না? constant. আচ্ছা বলতো সারফেসে কত পোটেনশিয়ালটা? মাইনাস কে কিউ বাই এ না সারফেসে? এই যে সারফেসে, হ্যালো, তাই না? সারফেসে এটা না? আচ্ছা, সারফেসে যা হবে বলতো ভি এতে কত হবে? সেম ভেরি গুড। আর ভি সি তে? সেম হবে। রাইট। এবার তার মানে একটা জিনিস শোনো, সবকিছু ভুলে যাও, তোমার কাছে শুধু এই হলো কন্ডাক্টিং স্ফিয়ারটা আছে, তার মধ্যে তুমি প্লাস কিউ রেখেছো, বলো প্লাস কিউ রেখেছো। Yes, sir, হ্যাঁ। তাহলে বলো তো এই পোটেনশিয়ালের মধ্যে ভিসি তে তুমি যদি প্লাস কিউ রাখো, তাহলে আমি যদি এনার্জি অ্যাট সি বলি, সেটা হবে কি? ভিসি ইন্টু কিউ, কি তাই না? বুঝতে পারছো? মানে এই কিউটা হচ্ছে তুমি বাইরে থেকে রেখেছো এইটা, আর এই ভিসিটা কার জন্য তৈরি হয়েছে? এই যে মাইনাস কিউ তা তো বাইরে হবে, আছে, তা তো হবে। তাহলে কি ভ্যালু আসছে? মাইনাস কে কিউ বাই, সরি, কে কিউ স্কোয়ার বাই এ আসছে। কে বুঝতে পেরেছো? রাইট। আচ্ছা, এটাকে আমি অন্যভাবেও দেখতে পারতাম। তথাগত দেখো, অরিত্র ভালো করে দেখো, এখানে প্লাস কিউ আছে, তাই তো? হ্যালো, বলো তো এই প্লাস কিউ এর জন্য এই পয়েন্টের পোটেনশিয়াল কত? যদি এটা এ ডিস্টেন্স হয়, কিউ বাই এ। এবার বলো তো প্রতিটা জায়গায় তো একই ডিস্টেন্স, তাই না? হ্যাঁ। আর এই এখানে কত সারফেসে কত চার্জ আমি আবার আছে? মাইনাস কিউ চার্জ আছে না? মাইনাস। তাহলে বলো তো এই পোটেনশিয়ালের সাথে যদি এই মাইনাস কিউটা গুণ করি, তাহলে আমি টোটাল এনার্জিটা পেয়ে যাবো না? হ্যাঁ পেয়ে যাবো। এটা ইন্টারাকশন এনার্জি হবে। দেখো ইন্টারাকশন এনার্জি, বুঝতে পারছো? একটা জিনিস লক্ষ্য করো, এইটা আর এইটা সেম না? আমি দুটো ভাবে করেছি একই জিনিস। কিভাবে করেছি? প্রথমে ধরেছি, মন দিয়ে শোনো, প্রথমে ধরেছি হলো নন কন্ডাক্টিং, এই হলো কন্ডাক্টিং স্ফিয়ার, তার বাইরে মাইনাস কিউ ডিস্ট্রিবিউটেড আছে, তার জন্য ভেতরে পোটেনশিয়াল, আর সেই ভেতরে একটা চার্জ রেখেছি, সেই চার্জটার সাথে গুণ করে দিয়েছি, কি তাই না? সেকেন্ড অন্যভাবে করেছি, আমি করেছি কি, প্লাস কিউ আমি একটা চার্জ নিয়েছি,
তার থেকে এ ডিস্টেন্স দূরে পোটেনশিয়াল হবে কে কিউ বাই এ, আর সেই এ ডিস্টেন্স ধরে যদি আমি মাইনাস কিউ কে তোমার ডিস্ট্রিবিউট করে দিই, তাহলে টোটাল এনার্জিটা যেটা হবে সেটা হচ্ছে মাইনাস কে কিউ বাই এ স্কোয়ার, এই মাইনাস কে কিউ এ স্কোয়ার। তোমরা কি বুঝতে পেরেছো এই দুটো একই জিনিস? বলো, এই দুটো একই জিনিস, দুভাবে আমি করলাম। হ্যালো, হ্যাঁ তাহলে বলো তো ভ্যালু কি হবে এখানে একেরটার জন্য? কে কিউ স্কোয়ার বাই এ হবে না মাইনাস? হ্যালো, সেম ভাবে বলো তো এই তিনেরটার জন্য কি হবে? তিনেরটার জন্য বলো তো তিনেরটার জন্য কি হবে? কে প্লাস কিউ স্কোয়ার বাই এ মানে ভালো করে বলো, 3, আচ্ছা, এটার রেডিয়াস বি। 3 মাইনাস বি কে কিউ স্কোয়ার বাই বি। ভেরি গুড, মাইনাস কে কিউ স্কোয়ার বি। আচ্ছা বলো তো দুইয়েরটার জন্য কি হবে? দুই 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 মানে হচ্ছে এ আর এ। আচ্ছা একটা হিন্টস দেবো, এই মাইনাস কিউ আর রেডিয়াস এ বেসিক্যালি কি হচ্ছে? দুটো কি একটা 50 ধরতে 50? না 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 না, এইটা বড়টা আর তার মধ্যে আছে না ছোটটা, কি এইটা বড়টা, বুঝতে পারছো? এটা প্লাস কিউ আর এটা মাইনাস কিউ। বলো তো এই মাইনাস কিউ সেন্টার একদম এইটা না? তার মানে তুমি এরকম ধরতে পারবো, এইখানে একদম সেন্টারে মাইনাস কিউ, সরি সেন্টারে মাইনাস কিউ আর বাইরে প্লাস কিউ। বলো এটা বুঝতে পেরেছো কিনা? হ্যালো, হুম, এই আমি একটা জিনিস ভুল লিখে দিই, এই তিনেরটা মাইনাস কেন হবে, প্লাস হবে না? প্লাস হবে তো, তাই ভাবছি আমি স্যার যে ওটা তো প্লাস কিউ আছে। প্লাস কিউ হবে। আচ্ছা বুঝতে পেরেছো, আমি এই মানে এই এর যে সার্কেল মানে এর যে রেডিয়াসের স্ফিয়ারটা, তাকে তো পয়েন্ট চার্জ ধরতেই পারি, কি তাই না? কারণ এর সেন্টারও তো এই এই পয়েন্টটাই লাই করে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো, হ্যালো, তাহলে বলো তো এইটার জন্য কি হবে? দুয়েরটার জন্য, দুয়েরটার জন্য বলো। মাইনাস কে কিউ স্কোয়ার বাই বি। ভেরি গুড। এই তিনটে কি এনার্জি? ইন্টারেকশন। ইন্টারঅ্যাকশন। সেলফ এনার্জি ফর্মুলা কে কিউ স্কোয়ার বাই 2 আর ছিল না? একদম, আমি ভুল করেছি দিয়া, এটা 2 হবে, 2 হবে, আমি এখন দেখলাম। ওহো, তাহলে বলো তো টোটাল এনার্জি কি এইটা? ভালে এই দুটো কেটে যাচ্ছে, কিন্তু তবু তো এই সবগুলো আমাকে লিখতে হবে, হবে কি হবে না বন্ধুগণ? হবে কি হবে না? হ্যাঁ হবে। আগে বলো এইটায় কোনো ডাউট আছে? আচ্ছা যদি ডাউট না থাকে তাহলে আমি তোমাকে আর একটা সিনারিও দিচ্ছি, সেখানে একদম ফাইনাল চার্জ ডিস্ট্রিবিউশনটা দিয়ে দিচ্ছি। আমাকে টোটাল এনার্জি লিখে দেখাও। দাঁড়াও, এখানে প্লাস কিউ, একদম ফাইনাল চার্জ ডিস্ট্রিবিউশন এরকম আছে। এখানে আর এইটা 2 আর, এবার দেখো এইখানে মাইনাস কিউ। আচ্ছা একটা মিনিট, একটা মিনিট। আচ্ছা তোমরা এটা ট্রাই করবে, আমি একটু করে নিই। এইখানে +2 কিউ, প্লাস কিউ এখানে, এখানে +2 কিউ, এখানে মাইনাস কিউ। ট্রাই করো দেখি এটা, 2 মিনিট।
হ্যালো, হয়েছে? ইয়েস হয়ে গেছে। ভেরি গুড। আচ্ছা, প্রথমে বলো তো 11 কে কিউ স্কয়ার বাই 4r। আমি ফাইনালটা জানি না, আমি করে যাচ্ছি। সবার প্রথমে ইন্টারাকশন এনার্জি কি কি হবে? কে 2q স্কয়ার বাই বাই 2r 2r প্লাস কে মাইনাস কিউ হোল স্কয়ার বাই 2 ইন্টু 2r। কি তাই না? এটা কি লিখেছি বলো? সেলফ এনার্জি। আর কি কোনো সেলফ এনার্জি থাকবে? বলো, আর কি কোনো সেলফ এনার্জি থাকবে? থাকবে না। না ভেরি গুড। তাহলে কি থাকবে এবার বলো? জানো 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 ইন্টারাকশন এনার্জি। এক একটা করে বলতে থাকো তো ইন্টারাকশন এনার্জি এই প্লাস কিউ আর মাইনাস কিউর জন্য। আরেকটা 2 কে কিউ স্কয়ার প্লাস 2 কে কিউ স্কয়ার বাই r দাঁড়াও দেখো তো। প্লাস প্লাস কে কিউ ইন্টু মাইনাস কিউ বাই 2r প্লাস কে ইন্টু 2q ইন্টু মাইনাস কিউ বাই 2r। বাই 2r। সাবাস, কথা কত এসছে? এইটা কি এনার্জি? হ্যাঁ স্যার এসছে এগুলি। এটা ইন্টারাকশন এনার্জি। স্যার বলো না আমাকে, দাদা বলবে। এই বুঝতে পারছো? হ্যালো, এবার এইগুলোকে অ্যাড করলে পেয়ে যাবো না? আচ্ছা, বাড়িতে একটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা পাঠাতে হবে না। ফাইনাল চার্জ ডিস্ট্রিবিউশন দেখো, প্লাস 2q মাইনাস 2q 4q। ঠিক আছে, এটা আর এটা 2r। ঠিক, চলো এইটা হলো আমার এনার্জি। এনার্জি নিয়ে আমার মনে হয় না তোমাদের আর কোনো কথা থাকতে পারে। নেক্সট সেগমেন্টে চলে যাই। হেডিং দাও, টাচিং অর কানেক্টিং টু কন্ডাক্টরস। টাচিং অর কানেক্টিং টু কন্ডাক্টরস। আচ্ছা দেখো, আমাদের এখন সামান্যই জিনিস বেঁচে আছে। টাচিং অর কি করে করছি দেখো। হ্যালো, ধরো আমার এইরকম একটা দুটো স্ফিয়ার আছে, ঠিক? আমি এইখানে একটা সুইচ আছে, এইটা 4r প্লাস 4q, সব কন্ডাক্টর 2q আর। বলতো এই দুটো যদি আমি কানেক্ট করে দিই তাহলে দুটোর চার্জ সেম হবে? বলো, দুটোর চার্জ সেম হবে? হ্যালো, বলো, দুটোর চার্জ সেম হবে না। তারপর কি করলেন? ও ওই দুটোকে কানেক্ট করলেন। হ্যাঁ, রাইট, কানেক্ট করে দিলাম। তাহলে কি ঘটনাটা ঘটবে এবারে শোনো কি বলছি। বলতো কানেক্ট করার আগে, বিফোর কানেক্টিং, বিফোর কানেক্টিং আমি এর যে পোটেনশিয়াল সেটা বলছি v1, এর যে পোটেনশিয়াল সেটা বলছি v2। তাড়াতাড়ি বলো তো v1 কত? আরে কে 4q বাই 4r। 4q স্কয়ার বাই 4r। পোটেনশিয়াল এনার্জি না, ও হ্যাঁ, কে কিউ বাই। আর v2 কে 2q বাই r। মন দিয়ে শুনবে। তাহলে বিফোর কানেক্টিং বলো তো v1 আর v2 এর মধ্যে কে বড়? v2। যদি v2 বড় হয় তাহলে বলো তো এই ডিরেকশনে, আফটার কানেক্টিং। ওয়েট এই ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ড না? কারণ এইখানে v2, এইখানে v1, তাহলে এই ডিরেকশনে যদি ইলেকট্রিক ফিল্ড হয় তাহলে বলো তো স্যার চার্জ। আপনি উল্টো বললেন না যে কমের থেকে বেশি যায় না ইলেকট্রিক ফিল্ডটা? ও আই এম সরি ডিয়ার, আমি কেন কমের থেকে বুঝলাম না। মানে ই তো মাইনাস ডি বাই ডিআর।
এক মিনিট, আমি কি ভুল করলাম? হ্যালো, মানে স্যার ই তো মানে ডি বাই ডি আর, তা আপনি যে বলছেন যে যে না না ইলেকট্রিক ফিল্ড হলো কমের থেকে বেরিয়ে যাবে। ছাত্র, আমার তো ভুলই যাচ্ছে কি বলছো। এই তথাগত কি ভুল করেছি বলো তো এখানে? মানে ভি এর ডিরেকশন তো ওইদিকে হবে, কিন্তু ই এর ডিরেকশন কি? তো V- তারা তো বলছিলাম যে কমের থেকে বেশির দিকে যাবে। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, ই তো এইটা যদি ইলেকট্রিক ভি ফিল্ড। হয়, এইটা যদি জিরো হয়, তাহলে এইরকম হয় না ইলেকট্রিক ফিল্ড? নাকি উল্টো করেছি? না, এরকমই তো হয় ডিয়ার, ইলেকট্রিক ফিল্ড। হুম। না তাহলে ঠিক কিন্তু আছে। কিন্তু স্যার আপনি বলছেন না যে কমের থেকে বেশির দিকে যাবে কমের থেকে কি বেশির দিকে যাবে? না 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 ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে না ঠিক না আছে। না, দাঁড়া দাঁড়া দাঁড়া, কনফিউশন দূর করে দিচ্ছি। দাঁড়া, এই দেখো এইটা, আচ্ছা না, আমি কি কমের থেকে বেশি কি বলেছি? না, ইলেকট্রিক ফিল্ড ফ্লোস ফ্রম আমি লিখিয়েছিলাম না, বলো ইলেকট্রিক ফিল্ড ফ্লোস ফ্রম। কপিতে দেখো না তোমাদের? হ্যাঁ স্যার, মানে ই তো মাইনাস ডি বাই ডি আর। এই তথাগত, তথাগত, হ্যাঁ কপিটা, কপি দেখো, কপি দেখো। ওহো, এটা নিয়ে ইলেকট্রিক পোটেনশিয়াল এইখানেই লিখিয়েছিলাম, এই যে ইলেকট্রিক পোটেনশিয়াল। আমি লিখিয়ে দিইনি যে ইলেকট্রিক, হ্যাঁ, ফিল্ড লাইন্স তো। আচ্ছা, মানে নাম্বার 2টাতে আছে। দাঁড়া, এই যে এইখানটা, হ্যালো হ্যালো হ্যালো, এদিকে দেখো, কে বেশি, হুম হুম। কে বেশি, ভিএ না ভিবি? এই তো, ইলেকট্রিক ফিল্ড লাইন্স ফ্রম ফর্ম হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল। এ ভগবান, এতক্ষণ ধরে আমাকে ইয়ে করালো, আমার কনফিউজ হয়ে গেছি। এই এবার বলো হায়ার পোটেনশিয়াল কোনটা, ভি1 না ভি2? V2। ভিটি 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 তাহলে ই কোন দিকে ফ্লো হবে বলো? ই ই ই, ভিটি ফিল্ড মানে। একদম ঠিকই আছে এটা। এবার বলো, মন দিয়ে শুনবে, যদি এইদিকে ইলেকট্রিক ফিল্ড থাকে, তার মানে এইখান দিয়ে প্লাস কিউ চার্জ বাদিকে যাবে না, মানে এইটাই আসবে না, প্লাস কিউ চার্জ ফ্লো হবে না, ভেবে বলো। ইয়েস। তাহলে বলো তো কতক্ষণ ফ্লো হবে? যতক্ষণ ধরে ইলেকট্রিক ফিল্ড থাকবে ততক্ষণ ধরেই তো ফ্লো হবে, তাই না? হ্যালো, হ্যাঁ কখন বলো তো ইলেকট্রিক ফিল্ড থাকবে না? যখন ভি1 আর ভি2 সেম হয়ে যাবে না। হ্যাঁ। তার মানে আমি এইটা বলতে পারি, আফটার কানেক্টিং এখানে প্লাস 4Q প্লাস কিউ আফটার কানেক্টিং, আর এইখানে প্লাস 2Q মাইনাস কিউ, কি তাই না? তাহলে বলতো আফটার কানেক্টিং আমার পোটেনশিয়াল কত? V1 ফাইনাল কি হবে? কে 4Q প্লাস কিউ বাই 4R, আর V2 ফাইনাল কত? দেখো তো ঠিক লিখেছি কিনা। হ্যালো হ্যালো হ্যালো, ইয়েস স্যার, ওখানে কি হবে কি?
ও সরি, ঠিক। এবার বলো তো এই দুটো ইকুয়াল হবে না? বলো ইকুয়াল হবে না? ইকুয়াল হলে আমি বলতে পারি কিউ এর ভ্যালু দেখো তো কে আসছে, এই দুটো ইকুয়াল হবে 4q/5 আসছে। আসছে। এটার মানে কি? হ্যাঁ এটার মানে কি? এটার মানে এত হচ্ছে, চার্জ রয়ে যায় তাহলে পোটেনশিয়ালটা শোনো, সেম হবে। যদি আমি কোনো কন্ডাক্টরকে কানেক্ট করি তাহলে কোনটা ড্রাইভিং পয়েন্ট, পোটেনশিয়াল সেম না চার্জ সেম? পোটেনশিয়াল পোটেনশিয়াল সেম। সেম। কারণ আমি এখানে একটু লিখে দিচ্ছি, when two conductors are connected or touched, আরে এটা টাচ করলেও তো একই জিনিস হওয়ার কথা। কি ভাই, টাচ করলেও একই জিনিস হওয়ার কথা না? ইয়েস স্যার। when two conductors are connected or touched, then positive charge flows from higher potential to lower potential. Higher potential to lower potential till both potential become same. Till both potential become same. এই বুঝতে পেরেছো? বলো বুঝতে পেরেছো? হ্যালো? ইয়েস ইয়েস। আচ্ছা, আমার মনের শান্তির জন্য এটা করে দাও তো। এই অরিত্র, তোমার কটা থেকে ক্লাস? 7টা থেকে। অনলাইন না অফলাইন? অনলাইন। কার কাছে? সপ্তাহে স্যার। ও, সপ্তর্ষির ক্লাস। আজকে কোন ক্লাসটা হয় গো? আজকে স্যার ওই যে 12 আউটলাইনটা হয়, ওই আরেকটা হয় ওই 10:30 থেকে। ওকে, আমার 5-10 মিনিট লেট হতে পারে, ওকে স্যার। অসুবিধা নেই। তুমি সপ্তর্ষিকে বলো যে আমি ঢুকছি, সাহিত্যধার ক্লাস ছিল, আমি বলে দিয়েছি। এই প্রবলেমটা আমাকে করে দাও। কোথা থেকে কোথায় চার্জ গেছে সেটা আমাকে বলতে হবে যদি কানেক্ট করি। হ্যালো? হ্যালো? হ্যাঁ স্যার। দেখো তো এটা এসছে কিনা। হ্যাঁ স্যার চলে এসছে। আচ্ছা। বলো এসছে? হ্যালো?
হ্যালো 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 এসছে? হ্যাঁ স্যার চলো, তার মানে এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখো 2q চার্জটাই পুরো এখানে চলে যাবে না? তার মানে কি এইটায় কত চার্জ হবে? ফাইবারে ফাইনাল 0। হ্যালো, ফাইবারে ফাইনাল কত হবে? 0 হবে। আর শুধু আরে 0। 0। একদম একদম। তোমরা কি প্রবলেমটা বুঝতে পেরেছো? বলো, তোমরা কি প্রবলেমটা বুঝতে পেরেছো? ইয়েস। ডাউট থাকলে জিজ্ঞাসা করো। আচ্ছা, যদি ডাউট না থাকে, নেক্সট হেডিং দাও আর্থিং। নেক্সট হেডিং দাও আর্থিং। আর্থিং মানে হচ্ছে, মন দিয়ে শুনবে। আচ্ছা, আর্থিংটা করানোর আগে আগে এই জিনিসটা একটু ইয়ে করি। এইটা আমাদের আর্থ, রেডিয়াস কত? 6400 কিলোমিটার, কি তাই না? এবার আমি যদি এখানে বলি ভি আর্থ, ভি আর্থ সেটা কি হয়? আমি ধরলাম এই এখানে কিউ চার্জ আছে, রাইট? তার মানে কে কিউ বাই আর ই হয় কি হয় না? হলো, বলো হয়? বুঝতে পারছো? দেখো ইয়েস স্যার। তাহলে এই যে আর ই, যেটা আর ই সেটা 6400 কিলোমিটার। তার মানে এই আর ইটা খুব বড় না খুব ছোট? মারাত্মক বড়। মারাত্মক বড়। তাহলে বলো তো এই ভিটা খুব ছোট না? হ্যাঁ অনেক ছোট। তার মানে ভেবে দেখো, তার মানে আমি এখান থেকে বলতে পারি যে আর্থের যে পোটেনশিয়াল সেটা অলমোস্ট ইকুয়াল টু 0, বা সেটাকে আমরা 0 ধরি। এবার তুমি উল্টো কনসেপ্টে ভাবো, এই যে কিউ চার্জটা, এইটা যদি টোটাল জায়গায় ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে, ভেবে বলো, টোটাল জায়গায় ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে টোটাল জায়গায়, তাহলে বলো তো এই টোটাল আর্থের এই বড় গোলার রেসপেক্টে এই কিউটাও অলমোস্ট 0 না? মানে খুব কম না এই পুরো জায়গাটায়? বুঝতে পেরেছো? সে যত যত চার্জই হোক, সেই চার্জটা যদি ধরো একটা চার্জ রয়েছে এখানে, তো আর একটা চার্জ রয়েছে ধরো পাটনাতে, এরকম করে সারা পৃথিবীতে যদি ছড়িয়ে থাকে, তাহলে এই কিউ এর ভ্যালু খুব কম হয় না? ভেবে বলো। হ্যালো, বলো, কিউ এর ভ্যালু খুব কম হয় না? ইয়েস স্যার। তার মানে আমরা এটা বলতে পারি যে আমাদের যে আর্থ, তার পোটেনশিয়াল 0 আর তার মধ্যে কোনো চার্জ নেই, সে প্রচুর চার্জ গ্যাদার করতে পারে। পারে কি পারে না? বলো। হ্যালো হ্যালো। পারে, হ্যাঁ হ্যাঁ পারে। বলতে পারি আমরা। আচ্ছা, এবার আর্থিং মানে কি সেটা শোনো। এইখান থেকে একটা স্ফিয়ার আছে, যে স্ফিয়ারে তুমি প্লাস কিউ চার্জ দিয়েছো, এইটুকু রেডিয়াস আর। তুমি এখানে একটা কন্ডাক্টর দিয়ে, তাহলে বলো তো এর ভি আই কত? প্লাস কে কিউ বাই আর। এখনো জোড়া হয়নি। আর বলো তো এইটার পোটেনশিয়াল কত? 0। নেক্সট যেটা বলবো শোনো, তাহলে ভিআই বড় না ভিই বড়? ভিআই বড়। তাহলে আমি যদি এটাকে কানেক্ট করি, এই ডিরেকশনে প্লাস কিউ চার্জ আসবে? বলো, এই ডিরেকশনে প্লাস কিউ চার্জ আসবে? হুম আসবে। যদি এই ডিরেকশনে প্লাস কিউ চার্জ আসে, তাহলে এই ডিরেকশনে কারেন্ট ফ্লো হবে না? কি বলো, হ্যাঁ কারেন্ট? হবে। এবার বলো তো, এবার বলো তো তাহলে কতটা চার্জ আসবে আর্থের মধ্যে? অলমোস্ট পুরোটা চলে আসবে। না, সেটা আমাকে বার করতে হবে। ধরলাম কিউ চার্জ গেছে, কিউ চার্জ কোথায় গেছে? আচ্ছা, আগে আর্থে কত চার্জ ছিল আমি ধরে নেবো, বলো। এই যে আগে এই কিউ চার্জ প্লাস কিউ চার্জ আসার আগে, আগে আর্থে 0 চার্জ ছিল ধরে নেবো, কি তাই না? হ্যালো, হ্যাঁ তাহলে বলো তো এই প্লাস কিউ চার্জ যদি যায়, এই প্লাস কিউ চার্জ, তাহলে বলো তো আর্থের তোমার ইয়ে কত? কে কিউ বাই আর ই। আর এই স্ফিয়ারের পোটেনশিয়াল কত? ভি ফাইনাল, সেটা হচ্ছে কে কিউ মাইনাস কিউ বাই আর না? হ্যালো, বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ। এই দুটো কি ইকুয়াল? এইটা আর এইটা আফটার কানেকশন ইকুয়াল। আফটার কানেকশন ইকুয়াল।
তাহলে দেখো তো ওখান থেকে আমার এই ভ্যালুটা আসে কিনা। আসছে? হ্যালো, বলো 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 বলো। আসছে কিনা বলো। হ্যালো, আসছে? এবার বলো তো, এই আরটা থেকে আর ইটা অনেক বড় না? হ্যালো, তাহলে এইটাকে আমি নেগলেক্ট করতে পারি। তাহলে এই দুটোকে কেটে দিলে আমার কিউ এর ভ্যালু অলমোস্ট ইকুয়াল টু ক্যাপিটাল কিউ হচ্ছে। তার মানে কি হচ্ছে বলতো, এখান থেকে পুরো চার্জটাই কোথায় চলে আসছে? এই আর্থ সারফেসে চলে আসছে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো, বলো পুরো চার্জটাই আর্থ সারফেসে চলে আসছে। বলো আসছে কি আসছে না? হ্যাঁ আসছে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? বলো। আচ্ছা, এই কি বলে, অরিত্র বুঝতে পেরেছো? Yes, sir. এই একটা আইসোলেটেড সিস্টেম ছিল, দেখো এখানে আর অন্য কোনো চার্জ চার্জ কিছু ছিল না। যেহেতু এটা আইসোলেটেড সিস্টেম ছিল, দেখো সেই আইসোলেটেড সিস্টেমের পুরো চার্জটা এই আর্থ সারফেসে চলে এসছে, পুরো চার্জটা। আর আমি আগে ধরেছিলাম যে এই আর্থ সারফেসে চার্জ জিরো। এই বলতো এই কিউ চার্জ যদি আসে, ক্যাপিটাল কিউ, সেটার ভ্যালু কি খুব বড় হয় না কম হয় ইন টার্মস অফ আর্থের সাইজ? কম হয়। তার মানে বলতে পারি এই পুরো খুব কিউ, কম। পুরো কিউ চার্জটা পুরো আর্থে একেবারে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়ে যায়, সেটার ভ্যালু অলমোস্ট জিরো হয়ে যায়। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ তাহলে বলো তো প্লাস কিউ যে ডিরেকশনে যাচ্ছে সেটাই আই এর ডিরেকশন না? হ্যাঁ নেক্সটটা শোনো, নেক্সটটা শোনো। ইনফ্যাক্ট আমি যে এই ডায়াগ্রামটা ড্র করেছি না, এটা খুব মিসলিডিং ডায়াগ্রাম। কিরকম? দেখো আর্থের রেডিয়াস যদি 6400 কিলোমিটার হয়, আর এই যে আর যেটা নিয়েছি তার ভ্যালু ধরো 1 মিটার হয়, তাহলে এই ডায়াগ্রামটা যেটা ড্র করেছি এটা কি সাইজ অনুযায়ী ঠিক ড্র করেছি? একদম ঠিক না। ড্র করিনি। কারণ এই তাহলে এই রেডিয়াস মানে এই ছোট স্ফিয়ারটাকে একদম পয়েন্ট হিসেবে দেখানো উচিত ছিল, ছিল না? তো হুম সেই হুম কারণে আর্থিং এর একটা নোটেশন আছে। নোটেশনটা হচ্ছে এইরকম। কি বললাম? আর্থিং এর একটা নোটেশন আছে, সেই নোটেশনটা হচ্ছে এইরকম। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো, বলো। হ্যালো, আচ্ছা। Yes, sir. এটা আর্টিনের মানে নোটেশন, নোটেশন। হ্যাঁ এটা আর্থিং এর নোটেশন। এবার তোমরা একটা কথা বলো, ধরো এটা প্লাস কিউ, এখানে যদি আমি আর্থ করে দিই, তাহলে এই পুরো প্লাস কিউটা কি এর মধ্যে যাবে? বলো পুরো প্লাস Yes, sir. কিউটা, তার মানে এটাই আমার আই এর ডিরেকশন না? হুম আবার আই এর ডিরেকশনের উল্টো ডিরেকশনে আমার ইলেকট্রন গুলো মুভ করে না? হুম তাহলে আমি বলতে পারি এই কেসে যদি প্লাস কিউ আমি অ্যাড করি, তাহলে ইলেকট্রন গুলো আর থেকে পার্টিকেলটায় যায়, কি তাই না? অ্যাকচুয়ালি কি হয়, এইখানে প্লাস কিউ আছে, তাহলে এই আর থেকে মাইনাস কিউ চার্জ সে ওপর দিকে গিয়ে এই কিউটাকে নিউট্রালাইজ করে জিরো করে দেয় না? আরে বাবা, বুঝতে পারছি আমি কি বলছি? অ্যাকচুয়ালি এই প্লাস হ্যাঁ হ্যাঁ কিউটা তো পুরোটা মাটিতে চলে যাচ্ছে, তার মানে উল্টো ভাবে বলতে পারি আমি নিচ থেকে মাইনাস কিউ উল্টো ভাবে যাচ্ছে। তার মানে একটা জিনিস বুঝতে পারছো, আর্থের চার্জ সেইভাবে দেখতে গেলে ইনফাইনাইট না? আর্টের কাছে প্রচুর চার্জ আছে, ওই জন্য রাইট, চার্জ নিতেও পারে আবার দিতেও পারে। রাইট, আর্থের কাছে প্রচুর চার্জ আছে, তার মানে আর্থ নিতেও পারে আবার দিতেও পারে। আমি কি বোঝাতে পারলাম? হ্যালো, হ্যালো। Yes, sir. হ্যাঁ এবার তুমি বলবে যে দাদা তাহলে তুমি তো এইটা তো কনসিডার করোনি, যখন ভি তুমি নিয়েছো শুধু কিউ কেন নিয়েছো, এর সাথে ইনফিনিটি চার্জ কেন নাওনি? তুমি তো বলতেই পারো। তো আমি তো সেটাই বললাম যে আর্থের কাছে আছে প্রচুর চার্জ, কিন্তু আমাদের যখন রিকোয়ারমেন্ট হয় তখনই সেই চার্জটাকে আমরা বার করি। অ্যাজ এ হোল আমরা এই পোটেনশিয়ালটা যেহেতু জিরো ধরি, সেই কারণে আমরা এটাও ধরি যে চার্জ মানে আর্থে যখন আইসোলেটেড সিস্টেম হিসেবে ধরছি, তখন এই কানেক্ট করছি তার আগে এখানে চার্জ জিরো। একটু একটু আইডিয়া আসছে ডিয়ার? হ্যালো, হ্যাঁ আচ্ছা। এইবার এইটা দেখো, এটা একটা ভালো প্রবলেম।
এটা একটা ভালো প্রবলেম। এইখানে আমার একটা প্লাস কিউ চার্জ আছে, এটা কন্ডাক্টিং স্ফিয়ার। তাহলে বলতো এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে এর যদি রেডিয়াস আর হয়, এক্স ডিস্টেন্স দূরে, এক্স ডিস্টেন্স দূরে এই পয়েন্টে পোটেনশিয়াল কত? এই পয়েন্টে এই প্লাস কিউ চার্জের জন্য কে কিউ বাই এক্স। বলো, হ্যালো, হ্যাঁ রাইট? বুঝতে পারছো কে কিউ বাই এক্স? এবারে শোনো, আমি এটা বলছি ভি ওয়ান বলছি, এই পোটেনশিয়ালটা কোথায়? সেন্টারে? হ্যালো, বলো সেন্টারে। হ্যাঁ কিন্তু এইটা কন্ডাক্টিং স্ফিয়ার, তাহলে ভেতরে প্রতিটা পয়েন্টে পোটেনশিয়াল সেম। বলো, ইয়েস স্যার। তাহলে তো সারফেসেও পোটেনশিয়াল সেম, কি তাই না? সারফেসে এবার আমি কি করছি, আমি এইরকম, দেখো, ও সরি, এটা আর্থিং, এরকম সাইন নয়, এরকম সাইন, এরকম আর্ট ইয়ে করেছি। আমি যদি এবার এটাকে এরকম যোগ করি, মানে ইয়ে করি, তাহলে কি ঘটনাটা ঘটবে জানো? আইডিয়া আসছে কি ঘটনাটা ঘটবে? মন দিয়ে শোনো, এই তোমরা বুঝতে পারছো তো কি ঘটনাটা ঘটবে? আমি ধরছি এই আর থেকে প্লাস কিউ ই ওপর দিকে যাচ্ছে, এই দিকে, ঠিক? তাহলে কি এখানে প্লাস কিউ ই এসছে কি আসেনি? তাহলে বলতো প্লাস কিউ ই এর জন্য এই সারফেসে পোটেনশিয়াল কত? ভি সারফেস 2, বলো, কে কিউ ই বাই আর। মানে আমি আর্জিং করেছি, আর ওই জন্য চার্জ মানে ওর থেকে আসছে চার্জ এখানে। হ্যাঁ, আমি ধরলাম চার্জ এসছে, আমি ধরেছি প্লাস চার্জ এসছে, আমি ধরেছি দিয়া, হ্যাঁ, মানে আসলে তো আসবে না প্লাস চার্জ। দেখছি না, দেখি না, দেখি না কি হয়, ঠিক? হুম। আচ্ছা, এই কিউ তো তখনও রয়েছে, তাহলে টোটাল সারফেসে ভিএস টু প্লাস ভিএস, এটা ভিএস ওয়ান বলছি, কি তাই না? হ্যালো, তার মানে কে কিউ বি বাই আর প্লাস কে কিউ বাই এক্স। এই বুঝতে পারছো এটা? এটা কোথায়? এই সারফেসে না? হ্যালো, হ্যাঁ এবার বলো তো এইটার এইটার পোটেনশিয়াল সেম হয় ভির? বলো, ভির পোটেনশিয়াল সেম হয় না? আরে যদি আমি আর্থিং করে দিই, হ্যাঁ হ্যাঁ সেম হয়েছে। তাহলে বলো তো ভির পোটেনশিয়াল এমনি কত? জিরো না? তার মানে এইটা আর্থিং হ্যাঁ করে দিলে জিরো হয়ে যাবে না? বলো, যদি জিরো হয়ে যায় তাহলে বলো তো কিউ এর ভ্যালু কত আসছে? দেখো তো, ওহো, সরি 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 সরি, স্মল কিউ। এই আসছে কিনা এটা দেখো তো, ভালো করে দেখো। হ্যাঁ আসছে। ভেরি গুড। তাহলে বলো তো এই মুহূর্তে আমার এই সারফেসটায় চার্জ কত? মাইনাস আর এক্স বাই কিউ, তাই না? বলো তো এই চার্জটা জিরো না নন জিরো? নন জিরো। কিন্তু আগে আমি চার্জ কি আগে কি দেখেছিলাম? এই পুরো চার্জটা এখান থেকে এই এর মধ্যে ঢুকে চলে গেছিল না? কি তাই না? দেখো কিউ চার্জ যদি চলে যায় পুরোটা, বুঝতে পারছো? কিন্তু এখানে আর্থ করে দিলে এই সারফেসে নেট চার্জ কি জিরো হচ্ছে না নন জিরো হচ্ছে? নন জিরো হচ্ছে। কেন নন জিরো হচ্ছে? তার কারণ এইটা
আইসোলেটেড সিস্টেম নয়, এই ওপরেরটা আইসোলেটেড সিস্টেম। কেন ওপরেরটা আইসোলেটেড সিস্টেম বুঝতে পারছো ডিয়ার? কেন? দেখো এখানে আর আশেপাশে অন্য কোনো চার্জ ছিল না, কিন্তু এইখানটায় দেখো এইখানে একটা প্লাস কিউ চার্জ আছে না, সেই কারণে এই সারফেসে নেট চার্জ জিরো হবে না। দেখো নেট চার্জ কি জিরো হয়েছে? না হয়। তোমরা আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো, বলো। হ্যালো, বুঝতে পেরেছো? মোটা বুঝতে পেরেছি। কথা কত বোঝা গেছে? হ্যালো, হ্যালো, ইয়েস ইয়েস স্যার। কথা কত বুঝতে পেরেছো? হ্যালো, ইয়েস স্যার। আচ্ছা এবার আমি একটা কথা বলছি, এই যে কিউ ই, বলতো এই কিউটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? কনস্ট্যান্ট। আর কনস্ট্যান্ট, হ্যাঁ কনস্ট্যান্ট। হ্যাঁ। এক্স ভেরিয়েবল। কেন হুম। আমি এক্স কে এদিকেও রাখতে পারি এদিকেও রাখতে পারি, পারি কি পারি না? হ্যাঁ তাহলে বলতো এক্স যদি ভ্যারি করে তাহলে কিউ ই ভ্যারি করবে। করবে। হ্যাঁ তারপর বলতো কিউ ইটা কার উপর ডিপেন্ডেন্ট? এই এক্স এর উপর ডিপেন্ডেন্ট না? হ্যাঁ এবার আমি কি করছি, এটাকে যদি ডিফারেন্সিয়েট করে দিই, ডি কিউ ই বাই ডিটি, ডিফারেন্সিয়েট করে দিলে দেখো মাইনাস আর কিউ এক্স স্কোয়ার প্লাস ডিএক্স বাই ডিটি না? দেখো ইয়েস স্যার। বুঝতে পারছো ডিএক্স বাই ডিটি না? এই ডি কিউ ই বাই ডিটি এইটা হচ্ছে রেট অফ চার্জ ফ্লো ইন দিস কন্ডাক্টর, মানে ইন দিস ওয়্যার না, রেট অফ চার্জ ফ্লো। হ্যালো, বলো 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 বলো। ইয়েস স্যার। হ্যাঁ মানে কারেন্ট। হ্যাঁ রাইট, কারেন্ট। তার মানে আমি বলতে পারি আই ইকুয়াল টু প্লাস আর কিউ বাই এক্স স্কোয়ার। এইটাকে যদি আমি বলি ইউ, ইউ মানে কি? আমি যদি এই প্লাস চার্জটাকে এই দিকে মুভ করাই ইউ ভেলোসিটিতে, সেটাই তো এই ইউটা, তাই না? বলো, বুঝতে পারছো? হ্যাঁ এবার হুম। তোমরা আমাকে বলো তো, যদি আমি এই প্লাস কিউ চার্জটাকে এই দিকে মুভ করাই ইউতে, তাহলে কারেন্টের ডিরেকশন এক না দুই? ভেবে বলবে। ভেবে বলবে। এক। কি করে বলছো বলো? একদম ঠিক বলেছো। কথাগত এক কি বুঝতে পেরেছো? হ্যাঁ মানে উপর থেকে। না আমি তোমার কথা শুনতে পাচ্ছি না ডিয়া। হ্যাঁ মানে চার্জের অপোজিটে ফ্লো করবে। আচ্ছা ঠিক আছে, বলো তো যদি প্লাস কিউটাকে আমি এই ডিরেকশনে নিই, ইউকে যদি এই ডিরেকশনে নিই, তাহলে টু। তাহলে কি আই উল্টো দিকে ফ্লো করবে? কথাগত বুঝতে পেরেছো? হ্যাঁ উল্টো দিক করবে। তোমরা কি বুঝতে পেরেছো? আগে বলো, আমাদের অরিত্র একদম ঠিক আনসার দিয়েছে। অরিত্র তুমি কিভাবে এটাকে এক্সপ্লেন করছো একটু বলো। বলো ফার্স্ট কেসে যদি আমি কিউটাকে ডান দিকে মুভ করাই তাহলে কারেন্ট কেন নিচের দিকে আসবে সেটা বলো দেখি। কেন স্যার চার্জ উপরের দিকে মুভ করলে কারেন্টটা মানে ওটা যাবে টুয়ার্ডস লেফট, তা আপনি টুয়ার্ডস রাইট, তাহলে ওটা নিচের দিকে যাবে। কথাগত তোমার কি বক্তব্য? হ্যাঁ মানে কিউ ইটা তো নেগেটিভ। হ্যাঁ বলো বলো বলো, হ্যাঁ আমি এটা দিয়ে এক্সপ্লেন করতে, বলো কিউইটা নেগেটিভ। কিউ নেগেটিভ, এবার তার মানে নেগেটিভ চার্জ ফ্লো করছে, মানে সাপোজ ইলেকট্রন টাইপের জিনিস ফ্লো করছে ভেরি নিচ গুড, থেকে উপর। নিচ তাহলে থেকে উপরে, কারেন্ট রাইট। তাহলে কারেন্ট উপর থেকে নিচে যাচ্ছে, উপর থেকে। হ্যাঁ রাইট। আমরা কি বুঝতে পেরেছি? হ্যালো, ইয়েস হ্যাঁ। বা এইখান থেকেও তো এইভাবে বলতে পারি, আমি যদি এই ডিরেকশনটাকে পজিটিভ ধরি তাহলে ইউ যদি এই দিকে হয় তাহলে এইটা পজিটিভ হলে আইও পজিটিভ হবে, তাহলে এইটা এই ডিরেকশনে না, আই এর এই ডিরেকশনটা মানেই তো এইভাবে আসছে, কি তাই না? বুঝতে পেরেছো? হ্যালো, বলো। হ্যালো, বুঝতে পেরেছো তো? কারণ এখানে দেখো সব কোয়ান্টিটি গুলো পজিটিভ।
তা আমিও না ঠিক মানে মানে ওভাবেই বলছিলাম যে সেম Okay. ডিরেকশনের জন্য হবে। একদম একদম একদম। আগে বলো এই প্রবলেমটা কি বুঝতে পেরেছো? হ্যালো হ্যালো। Yes, হ্যাঁ। Yes. আচ্ছা, এইবার আমি কন্ডাক্টিং হলো স্ফিয়ার নিয়ে কিছু কথা বলবো। কন্ডাক্টিং হলো স্ফিয়ার। দেখো কন্ডাক্টিং হলো স্ফিয়ার, এইখানে দুটো হলো স্ফিয়ার রয়েছে। এইখানে Q2 এর রেডিয়াস R2, এখানে Q1 এর রেডিয়াস R1। আমাকে যদি বার করতে বলে এইটা ধরো সারফেস 1, এটা সারফেস 2, পোটেনশিয়াল অ্যাট সারফেস 1 এন্ড পোটেনশিয়াল অ্যাট সারফেস 2, কি করে বার করবো বলো তো? আচ্ছা দেখো, এটা বার করার জন্য দেখো ডিউ টু S1 ডিউ টু S2, সবার প্রথমে S2 টা ভুলে যাও। S2 শুধু ভেতরেরটা যদি থাকে তার সারফেসে পোটেনশিয়াল কি হয়? KQ1/R1 হয়। বলো হ্যালো। হুম আচ্ছা, এবার এই S1 পয়েন্টার কথা ভাবো, S1 পয়েন্টার কথা ভাবো। এখানে যদি একটা পয়েন্ট থাকতো, এই স্ফিয়ারটা থাকতো না, তাহলে এই পয়েন্টটা তো এই সারফেস 2 এর ভেতরে আছে, তাই না? হুম তাহলে সারফেস 2 এর যদি ভেতরে থাকে, সেখানে পোটেনশিয়াল সেম সব জায়গায়, হুম সেই ভ্যালুটাই তো আবার সারফেসে। হ্যাঁ yes, হ্যাঁ। তাহলে টোটালটা বুঝতে পেরেছো? বলো সেম ভাবে বলো তো এখানে কত হবে? এখানে সারফেস 2 তে দেখো, সারফেস 2 তে ডিউ টু S2 KQ2/R2। বলো তো সারফেস 2 টা মন দিয়ে শোনো, সারফেস 2 এর জন্য আমি এই Q1 টাকে ধরতে পারি এই পয়েন্টে কনসেন্ট্রেটেড, এই মানে একদম সেন্টারে। বলো হ্যালো। ধরতে তাহলে বলো তো সেখান থেকে যদি R2 ডিস্টেন্স দূরে কোনো একটা পয়েন্টে আমার পোটেনশিয়াল চাই, তাহলে আমি কি লিখবো সেটা? সরি, বুঝতে পেরেছো? হ্যালো, বলো বুঝতে পেরেছো? হ্যালো, বুঝতে yes, পেরেছো? yes, sir. কথা কত বোঝা গেছে? হ্যাঁ স্যার। এই প্রবলেমটা করো তো। দেখো এইখানে +3Q, এইখানে -Q, এইখানে 2Q, এরকম চার্জ ডিস্ট্রিবিউশন দিয়ে দিয়েছে। এইটা আর এইটা 2R। তাহলে সেম ভাবে আমাকে VS1 VS2, দেখো একটা হচ্ছে পয়েন্ট চার্জ 3Q এর জন্য, একটা হচ্ছে দেখো একটা হচ্ছে এইটা আমি S1 বলছি, এইটা আমি S2 বলছি। S1 এর জন্য S2 এর জন্য এইগুলো অ্যাড হবে। তোমরা 1 মিনিট করো, আমি 1 মিনিট আসছি।
তোমরা কি ট্রাই করছো? ইয়েস স্যার, ডান। সায়ন কর্মকার আর সৌমাত্র কর্মকার দুজনেই আসবে। সৌমাত্রকে বই নিয়ে আসতে বলেছি, ল্যাবের 11 12 দুটি বই যদি থাকে নিয়ে আসতে বলেছি। বলে খুঁজে দেখবো, পেলে আনবো। সায়নের কাছে নেই বইগুলো। অ্যাকচুয়ালি সায়ন একটা ভালো জিনিস করেছে, আমি দেখতে পাচ্ছি ওয়েবসাইটে এনসিআরটি ওয়েবসাইটে তোমার আছে আর কি, এক্সপেরিমেন্ট ব্যাপার লেখা আছে, রিসার্চ পেপার আছে। তো এক্সপেরিমেন্ট ব্যাপার আর তোমরা যখন আসছে তো তোমার এই বলে ওদের খুব ভালো দিয়ে আসছে। আর ওদের কথা তুমি চেক করো, এই কাজটা সৌমাত্র ব্যাপারগুলো বই লাগতে পারে, ওদের খুলে দেখবে পাইনি আছে ল্যাবের বই। আর তোমার তুমি একটু দরকারি পারবে আজকে ওই যে এক্সপেরিমেন্টগুলো কেনা হয়েছে, যে ল্যাবের এক্সপেরিমেন্টগুলো কিনেছো, মানে ল্যাবের সেগুলো একটু লিস্ট আছে, ওদের পারে পাঠিয়ে দেবো। সায়ন চাইছিল ও দেখে আসবে তাহলে। তো তুমি মানে যেগুলো কেনা হয়ে গেছে সেগুলো লিস্টটা এক্সপেরিমেন্টের দাম একটু আজকে ওদের পারে পাঠিয়ে দেবো। সায়ন খবর দেবো। আর ব্যাপার ঠিক আছে, কালকে এই হয়ে গেছে? ইয়েস স্যার। ইয়েস হয়ে গেছে অঙ্কটা। VS1 কি হবে বলো? আচ্ছা আমি পরপর লিখে যাচ্ছি, দেখো তো তোমাদের সাথে হয়েছে। মেলে কিনা। মিলছে? স্যার মিলেছে। ইয়েস মিলেছে। নিচেরটা মিলেছে? হ্যাঁ স্যার। ইয়েস মিলেছে। এই প্রবলেমটা দেখো, এই প্রবলেমটা দেখো, সেটা হচ্ছে এইখানে Q1, এখানে Q2, রাইট? এইটা R1, এইটা R2। এইখানে যদি কোনো কন্ডাক্টর থাকে, আমি যদি যোগ করে দিই তাহলে কত চার্জ ফ্লো হবে? আচ্ছা আমি একটু ফাস্ট করছি, দেখো আমি ধরলাম এই ডিরেকশনে কিউ ফ্লো হয়েছে, তাই না? তাহলে বলো তো আমার কানেক্ট করার পর VS1 আর VS2 এই দুটো সেম হবে না? হবে হবে। এবার দেখো যদি কিউ এখানে চলে আসে তাহলে এখানে কত হবে আফটার কানেক্টিং? আর এখানে Q1 - Q। তাহলে এবার আফটার কানেক্টিং হচ্ছে এইটা হচ্ছে টোটাল চার্জ ডিস্ট্রিবিউশন। তাহলে বলো তো VS1 আর VS2 কি করে আমি ক্যালকুলেট করব? দেখো আমি করছি, Q1 মাইনাস, তুমি লেখো মিলছে কিনা। ইয়েস মিলছে। দেখো তো হ্যাঁ ইয়েস স্যার, তাহলে তো সবই তো টার্ম কেটে যাচ্ছে। ও না, এখান থেকে Q1 ইকুয়াল টু কিউ হবে। চেক করো, চেক করো এখান থেকে। হ্যাঁ এই দুটো কেটে যাচ্ছে, নো ডাউট, কিন্তু এই দুটো ইকুয়াল হচ্ছে, এখান থেকে এইটা আসার কথা। বুঝতে পেরেছো? হ্যালো? Yes. আচ্ছা এটা কি তার মানে আলটিমেটলি কি হবে বলো তো, এরকম যদি সিনারিও হয় আলটিমেটলি এখানে কত হবে? এখানে Q1 এখানে প্লাস তাহলে Q1 প্লাস Q2 আর ওর ভিতরটা কিছু জিরো, চার্জ। এখানে জিরো, বলো কি তাই না? হ্যালো একটু Yes, ফাস্ট। yes, sir. আচ্ছা দেখো তো এটাই এটাই
অবভিয়াস ব্যাপার না? কারণ আমি যদি এইটাকে একটা কন্ডাক্টর দিয়ে জুড়ে দিই তাহলে এই তিনটেই তো একটাই কন্ডাক্টর হয়ে গেল না? হুম তার মানে সেই কন্ডাক্টরের কি বলেছি, যদি আমরা চার্জ দিই তাহলে আউটার সারফেসে পুরো চার্জটা চলে যায় না? হ্যাঁ ইয়েস স্যার, সেটাই হয়েছে না? ডিস্ট্রিবিউট হয়ে ইউনিফর্মলি। বলো সেটাই হয়েছে না? রাইট? ইয়েস স্যার। আচ্ছা সপ্তর্ষি Sir. জয়েন, হ্যাঁ বলো 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 বলো। তো বলছেন যে এখানে এখানে VS1 আর VS2 তো সেম আছে না? VS1, হ্যাঁ VS1 আর VS2 কে সেম করতে হবে। আর শুরুতেও তো সেমই রয়েছে। শুরুতে কেন সেম রয়েছে বুঝলাম না। ওই যে আগের যে পার্টটা ওখানে ছিল না? কোন পার্টটা আমি তোমার কথা বুঝতে পারছি না। এই আগের প্রবলেমের সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই, এটা না না, নতুন। তার আগেরটা, আগের প্রবলেমের আগেরটা। এটা হ্যাঁ, হ্যাঁ, এটা আর হ্যাঁ। ওইটা একই। এইটার ওইটা একই না, এখানে আমি এরপরে কানেক্ট করে দিয়েছি। হ্যাঁ, এবার কানেকশনের আগে তো একই রয়েছে, তাহলে আর চার্জ যাবে কেন? কোথায় কানেকশন আগে একই রয়েছে? এই যে VS1 ডিউ টু S1 ডিউ টু S2। ও এইটা এক হয়েছে, দাঁড়া এক হ্যাঁ। মিনিট এক মিনিট। পোটেনশিয়াল, এক মিনিট ক্লিয়ার। এ বাবা, এটা 2 হবে না? আরে Q1 ও এর জন্য, আচ্ছা, ও হ্যাঁ। আমি বললাম কি হলো, এটা 2 হবে না? বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ, আর ওটা ভেরি গুড। এবার এবার ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ এবার দেখো চার্জটা, মানে তুমি ইয়ে করে দেখো যে ভিএস কি বলে 1টা বেশি হবে। হ্যাঁ, এবার ঠিক আছে। ওটা আমি ভুল লিখে দিলাম। অরিত্র, ইয়েস স্যার। সপ্তর্ষিতা জয়েন করতে বলেছে। হ্যাঁ স্যার, জয়েন করে বসে আছি। ওকে, আমার হয়ে গেছে। আচ্ছা বলো তো, এইখানে যদি 4Q থাকে, এখানে যদি 2Q থাকে, আমি যদি একটা ইয়ে দিয়ে জয়েন করে, মানে ইয়ে করি, তাহলে ফাইনাল কোথায় কত হওয়ার কথা? 0 আর 6 কিউ। 0 আর 6 কিউ। ঠিক। এই প্রবলেমটা দেখো। সেটা হচ্ছে এইটা আর 2R 4R, এইখানে আছে 6Q, এর ভেতরে আছে +Q, এইখানে আছে -2Q, রাইট? আমি যদি এইটাকে এইভাবে আর্থের সাথে কানেক্ট করে দিই, তাহলে দেখো আর্থের সাথে কানেক্ট করে দিই, তাহলে এইখানে যদি কিউ থাকে তাহলে কিউ এর ভ্যালু কি 0 হওয়ার কথা? ভেবে বলো। কিউ এর ভ্যালু কি 0 হওয়ার কথা? না, দেখো কিউ এর ভ্যালু 0 হওয়ার কথা না। দেখো আমি যদি এটাকে S2 বলি, তাহলে VS2 ইকুয়াল টু VR ইকুয়াল টু 0 হওয়ার কথা না? এবার দেখো এখানে কিউ চার্জ আছে, আমি VS2 ক্যালকুলেট করছি এই তিনটের জন্য, এই চারটের জন্য, এইটা 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 এইটা। বুঝতে পারছো? দেখো তো ক্যালকুলেট করে দেখো তো এটা আসছে কিনা। এই দেখো তো এটা আসছে কিনা। এই +Q এর জন্য এইটা, ইয়েস স্যার। -Q এর জন্য সেম ভাবে পয়েন্ট চার্জ হিসেবে ধরতে হবে, ভেতরে যা যা আছে পয়েন্ট চার্জ হিসেবে ধরতে হবে। আর কিউর জন্য নিজের জন্য সারফেসে কত এটা হয়, রাইট? আর এইটার জন্য এর ভেতরে প্রতিটা পয়েন্টে পোটেনশিয়াল সেম, ঠিক? এখান থেকে দেখো কিউ এর ভ্যালু -2Q বেরোবে। এর মানে কি বলো, এর মানে? থেকে -2 কি চার্জ পাবেও। রাইট, তার মানে এটা কি 0 হয়ে গেছে? হয়নি, না। রাইট? আচ্ছা, এই তো ছিল আমাদের মোটামুটি কনসেপ্ট। আজকে লাস্ট একটা কনসেপ্ট বলবো, চার্জ ডিস্ট্রিবিউশন। চার্জ ডিস্ট্রিবিউশন খুব ইজি কনসেপ্টটা। দেখো
এগুলো হচ্ছে হলো কন্ডাক্টিং স্ফিয়ার। দেখো, হলো কন্ডাক্টিং স্ফিয়ার। দেখো, ইনিশিয়ালি কোথায় কত চার্জ ছিল? এখানে ধরো 4Q, এখানে 3Q, এখানে -2Q, আর এখানে +Q ইনিশিয়ালি। এবার শোনো, এগুলো তো হলো কন্ডাক্টিং স্ফিয়ার, তাহলে তার এপিটে আর ওপিটে আমাকে চার্জ ডিস্ট্রিবিউট করতে বলেছে। ভেবে দেখো, এখানে +Q হলে এর ইনার সারফেসে কত হবে? মাইনাস আর মাইনাস কিউ। এইটাই টোটাল চার্জ হচ্ছে -Q, তাহলে এখানে কত হওয়ার কথা? কেন এই দুটো মিলে -2Q হচ্ছে না? আবার এখানে -Q হলে এখানেও +Q। টোটাল চার্জ, হ্যাঁ হ্যাঁ, না টোটাল চার্জ 3Q, তাহলে এখানে একটু +2Q, এখানে +2Q হলে এখানে -2Q, বাইরে 6Q। কিভাবে চার্জটা ডিস্ট্রিবিউট হলো বুঝতে পারলে? বলো, যদি এটা বেশ সুন্দরভাবে হলো, আরেকবার বলো। বেশ সুন্দরভাবে হলো। এখানে কিউ ইনিশিয়ালি, এখানে -2Q, এখানে 6Q, এখানে -2Q। তাহলে বলো তো কোন সারফেসে কত চার্জ এসছে? এর ভেতরের সারফেসে -Q, বাইরের সারফেসে -Q, ভেতরের সারফেসে +Q, বাইরের সারফেসে -3Q, ভেতরের সারফেসে +3Q, বাইরের সারফেসে। দেখো বুঝতে পেরেছো কিনা? ইয়েস স্যার। যদি বুঝতে পারো তাহলে এইখানেই আমি আজকের লেকচার শেষ করছি। একটা জিনিস বলার আছে, এই চার্জ ডিস্ট্রিবিউশনের আমি ফার্স্ট পার্টটা করলাম, সেকেন্ড পার্টটা আমরা করব প্যারালাল প্লেটে কিভাবে চার্জটা ডিস্ট্রিবিউট হয় প্যারালাল প্লেটে, সেটা আমরা ক্যাপাসিটারে গিয়ে করব। বুঝতে পারলাম? সেটা আমরা ক্যাপাসিটারে গিয়ে করব, এখন করব না। ওকে, ঠিক আছে? ঠিক আছে, চলো 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 চলো।